তো গাইস দেখো আমি দুটো আম নিয়ে নিলাম আর আমগুলোকে আমি পুড়িয়ে নেব। তো আমের পান্না করব আর সেটাকে তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আম দুটোকে আমি ভালো করে পুড়িয়ে নিচ্ছি। তারপরে আমি কড়াইতে নরম জালে তার মধ্যে ধনে জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নেব। নিয়ে ওটাকে ভালো করে গুঁড়ো করে নেব শিলেতে ফেলে। তারপরে আমগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি, কালো যে ছালটা হয় আমের সেটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি একটা পাত্রে রেখে। তারপর পরিষ্কার হয়ে গেলে আমগুলোকে ভালো করে চটকিয়ে তার থেকে মজাটা বার করে নেব। তো মজাটা বার করার আগে আমি একটু জল দিয়ে ভালো করে মজাটা বার করে নিচ্ছি। তারপরে চটকানো হয়ে গেলে আমি ভালো করে হাত দিয়েই মিক্স করে নিচ্ছি। আমগুলো যা দলা দলা যেন না হয়ে থাকে সেজন্য হাত দিয়ে ভালো করে আমি চটকিয়ে নিলাম। তার মধ্যে আমি চিনি বেশ পরিমাণ মতো বেশি করে একটু চিনি দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ। তারপরে আমি এই মশলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলাটা দেওয়ার পরে আমি আমাদের যেহেতু আমটাও অনেকটা আর সবাই মিলে খাবো বলে জলটা আমাদের পরিমাণ মতোই দিয়েছিলাম। আর তার মধ্যে আমি দুটো জলজিরার প্যাকেটও কেটে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি ঠান্ডা জলের বেশ বরফ দেওয়া জল দিয়ে আমি এটা ফাটিয়ে নিচ্ছি ভালো করে, নিয়ে সবাইকে গ্লাসে করে পরিবেশন করব। তো প্রথমে আমার শাশুড়ি মাকে দিলাম, তারপর ছেলেকে দেব। তো শাশুড়ি মা খেয়ে দেখছে, খেয়ে দেখে বলছে কি না যে একটু বেশ মোটামুটি নতুন একটা জিনিস হয়েছে, খারাপ না খেতে। তারপরে ছেলেও বলছে খারাপ হয়নি, ভালোই হয়েছে। তারপরে আমিও নিজে খেলাম, খেয়ে দেখছি খারাপ না, বেশ ভালোই লাগছে। তো তোমরা বাড়িতে বানিয়ে খাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। টাটা বন্ধুরা।